নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কদিন আগে আমি জার্মানিতে যে একটা আনরেস্ট হয়েছে ভয়ানক এবং ইউথ প্রোটেস্ট হয়েছে সেটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও করে জানিয়েছি। আজকে জার্মানিরই আর একটা খবর বলব। কদিন আগে জার্মানির একজন জার্নালিস্ট তিনি লিখেছেন যে গত 5 তারিখে তিনি লিখেছেন যে জার্মানি অবস্থা অত্যন্ত খারাপ। জার্মানির যে রিটায়ার্ড লোকজন পেনশনার্স তাদেরকে জার্মানি পেনশন দিতে পারছে না এবং তাদের মধ্যে ভয়ানক একটা অ্যাংজাইটি শুরু হয়েছে এবং জার্মান পার্লামেন্টে এটারই এখন বিতর্ক শুরু হয়েছে। জার্মানি ইজ এজিং ফাস্ট অ্যান্ড ইটস পেনশন সিস্টেম ইজ আন্ডার স্ট্রেন। অর্থাৎ যে বয়স্ক মানুষের সংখ্যা জার্মানিতে অনেক বেশি বাড়ছে ক্রমশ এবং সেখানে যে পেনশন দেওয়ার ব্যবস্থাটা সেই পেনশন দেওয়ার ব্যবস্থাটা আস্তে আস্তে মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে এবং এই নিয়ে এখন জার্মানির পার্লামেন্টে ভীষণ ডিবেট চলছে এবং এর উত্তরে অনেকেই অনেক রকম কমেন্ট করেছে। আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বলছি, এক্স থেকে বলছি। একজন যেমন লিখেছে, দি রিয়েলিটি ইজ দ্যাট জার্মানি ইজ ইন এ স্টেট অফ লিগ্যাল ব্যাংকারাপসি, পাবলিক ইনস্টিটিউশন আর ফেলিং অল ওভার দ্য কান্ট্রি। মানে আইনগতভাবে জার্মানি বলে একটা যে তাদের বড় যে ঘোষণা সেই ঘোষণাটাকে বলেছে। তারপরে কেউ বলছে যে এভরিওয়ান নো দ্যাট দ্য পাস্ট ফিউ ইয়ার্স হ্যাভ বিন রাফ বাট থিংস আর ইভেন ওয়ার্স দ্যান ওয়ান ক্যান ইমাজিন। জার্মানির কেন পতন হয়েছে সেই নিয়ে একজন খুব বড় করে লেখা লিখেছে। আমি আর সেই বড় করে লেখাটা বলছি না, কারণ তাহলে একটা ফুল ভিডিও করতে হয়। অর্থাৎ জার্মানির ইকোনমি বলছে একদম ডুমড, অর্থাৎ জার্মানির অর্থনীতি একদম যাকে বলে বসে গেছে। তারপরে আবার কেউ জার্মান লোকই বেশি, আবার কেউ সমালোচনা করেছে জার্মানি এ ডাইং নেশন আন্ডার দ্য ইউ, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে জার্মানি এখন একটা প্রায় মৃতপ্রায় একটা রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে। তার কারণটা কি? সে কারণটা ব্যাখ্যা হচ্ছে ডেস্ট্রয়েড দি ইকোনমি, অর্থনীতিকে শেষ করে দিয়েছে। হাই ইলিগেল মাইগ্রেশন, অবৈধভাবে যে বিদেশি তারা অনেক বেশি করে মানে ইমিগ্রেন্টরা অনেক বেশি করে ঢুকেছে যাদের বৈধতা নেই। লো সিকিউরিটি, কোনো জনগণের কোনো সিকিউরিটি নেই। লেট দেয়ার পাইপলাইন গেট বুমড, অর্থাৎ তারা এখনও যে রাশিয়া থেকে পাইপলাইনে করে যে চিপ গ্যাস এবং এনার্জি তেল নিচ্ছে সেটাকে বম মেরে উড়িয়ে দেওয়া উচিত। ফোর্স টু ফান্ড ওয়েপন্স টু ইউক্রেন, অর্থাৎ ইউক্রেনকে তারা যে 50 বিলিয়ন যে ইউরো 50 বিলিয়ন যে পাউন্ড 2022 সাল থেকে যে ডোনেট করেছে সেটি হচ্ছে তাদের ধ্বংসের মূল কারণ। তো জার্মানিতে সব মিলিয়ে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। তো জার্মান সরকার কীভাবে এটাকে সামাল দেয় সেটাই আগামী দিনে দেখার বিষয়। ধন্যবাদ।